নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও নিয়ে চলে আসলাম এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি সলভ করার জন্য একটি ভিডিও নিয়ে। আমরা আজকে এখানে অনেকগুলি পেজ করব। আমরা 148 পেজ থেকে শুরু করে 399 পর্যন্ত পেজ আজকে সলভ করব। তোমরা দেখে নাও ভিডিওটি, এবং ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবে আমাকে, লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, সবারই সাপোর্ট দরকার। তাই চলো দেখে নিই। 148 পেজ। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো অবরোহণ প্রক্রিয়া। পলল বেদনের সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে। বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো পরিচলন। সীমান্ত বৃষ্টি বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিকে। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয় উত্তর হিমপ্রাচীর। টিভি, কম্পিউটার, ইলেকট্রনিক্স বর্জ্যকে বলা হয় উত্তর ইউওয়াস্ট। 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি হলো উত্তর ভাষা। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। ভারতের দীর্ঘতম সেচখালের নাম ইন্দিরা গান্ধী খাল। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হলো অবস্থিত দেরাদুনে। শুদ্ধ অশুদ্ধ। পৃথিবীর বৃহত্তম অবসরণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা। শুদ্ধ। দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। অশুদ্ধ। ভারত ও পাকিস্তানের সীমারেখা রেড ক্লিফ লাইন নামে পরিচিত। শুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিণ অরণ্যের সৃষ্টি হয়েছে। অশুদ্ধ। রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত। শুদ্ধ। তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা। শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো সেন্সার। এটিও মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ। পেকেটের মধ্যে সমস্ত অশুদ্ধ প্রশ্নগুলোর উত্তর শুদ্ধ কী হবে অ্যান্সার সেটা দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই দেখে রাখবে, তাহলে তোমরাই উপকৃত হবে। শূন্যস্থান পূরণ। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে? দোয়াব বলে। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরাকুটল হয়? অষ্টমী তিথিতে। কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে? ভার্মি কম্পোস্টিং। রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত? উত্তর হবে যোধপুর। পূর্ব ভারত ও নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের ড্যাশ বলে? উত্তর হবে প্রবেশদ্বার। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। একটি বা দুটি শব্দ উত্তর দাও। খোয়াইসিমের ধারণার প্রাপ্ত বলেন পাওয়েল। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? এটি হবে মেসোস্ফিয়ার। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? অবশ্যই পশ্চিমা বায়ু। কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কী বলা হয়? পাইরোলাইসিস। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? বাংলাদেশ। বলবিবিল পোকার আক্রমণে কোন ফসল দেখা যায়? উত্তর কার্পাস। পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কয়টি? 2222টি। ডান দিকের সঙ্গে বাম দিক মিলাও। খামসিন হবে সাহারা মরুভূমি। ম্যানচেস্টার আহমেদাবাদ। মারুতি সুজুকি গুরগাঁও। উড়িষ্যা পারাদ্বীপ। পরবর্তী পেজ 169 পেজ দেখে নাও। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পেয়ে তাকে বলে আরোহণ প্রক্রিয়া। সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। অ্যালবেরোর পরিমাণ সবচেয়ে বেশি হয় উত্তর তুষার ক্ষেত্রে। জলভাগের রকি পার্বত্য অঞ্চল প্রবাহিত উষ্ণ বায়ু হলো চিনুক। পৃথিবী ও চাঁদের মধ্যে সূর্যের দূরত্ব সর্বাধিক থাকে বলে তাকে বলে অ্যাপোজি। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। আমরও বৃষ্টি দেখা যায় গ্রীষ্মকালে। তৃষ্ণার্ত ফসল বলা হয় ফসল যেটা, সেটি হলো ধান। শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প।
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনগত রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটি অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তার থাকে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। শুদ্ধ অশুদ্ধ, মরুভূমির ব্যাঙের ছাতার মতো ভূমিকে ইয়ারদাং বলে। অশুদ্ধ, বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রদেশ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার। শুদ্ধ, মৌসুমী একটি সাময়িক পরিবর্তন। শুদ্ধ, হিমপ্রচির বরাবর কোষাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। শুদ্ধ, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। অশুদ্ধ, কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ। অশুদ্ধ, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম। এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণ, নদী বাঁকের উত্তল অংশে সঞ্চয়কে বলে ড্যাশ বলে। উত্তর বিন্দুবার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে ড্যাশ বলে। উত্তর ক্যাটাবেটিক বায়ু। আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে পুরস্কার। উত্তর একটাস। ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। উত্তর অমাবস্যা। নক্স ভূমিকা জুনিপার ড্যাশ উদ্ভিদ। উত্তর হবে আলপীয় উদ্ভিদ। ড্যাশ শহরকে ভারতের রুট বলে দুর্গাপুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে। উত্তর পিক্সেল। একটি বা দুটি শব্দ উত্তর সাহারায় দুটি শিব বালিবের মধ্যবর্তী অংশকে বলে গাছি। কোন স্তরকে পৃথিবীর ছাতা বলে? উত্তর ওজোন স্তর। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলবার্ত কি নামে পরিচিত? উত্তর জায়র। আর্সেনিক দূষণের পর কি রোগ হয়? উত্তর ব্ল্যাকপুট। কোন নদীর উপর ভাকরা নাগাল বাধ্য হয়েছে? উত্তর শতদ্রু। কোন মাটিতে কপি চাষ ভালো হয়? উত্তর লাল দোআঁশ মাটি। কোন বন্দরকে আরব সাগর রানী বলে? উত্তর কুচি। টুপিসিটে অনিত্যব নদীকে কী রঙে দেখানো হয়? কালো। ডান দিক বাম দিক ছক মিলিয়ে দেখো। মিথেন গ্রিনহাউস গ্যাস। ওয়ার্ম কার্পাস বা তুলো। মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী। সোনালী চতুর্ভুজ সড়কপথ। দেখে নাও পরবর্তী পেজ 193 পেজ। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় তা হলো স্ট্রাটোস্ফিয়ার। রকি পার্বত্যাঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটি হলো চিনুক। জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়ার নাম হলো ঘনীভবন। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি? অন্ধ্রপ্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। উত্তর জম্মু কাশ্মীর ভেঙ্গে। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি তা হলো নর্মদা। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালায়। ভারতে মৃত্তিকা সংগ্রহে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক সত্য। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। অশুদ্ধ। মরু অঞ্চলে অবস্থিত পাহাড়গুলিকে মোনাডং বলে। অশুদ্ধ। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। অশুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচন হিমস তৈরি হয়। অশুদ্ধ। আরাবল্লী একটি নবিল ভঙ্গির পর্বতের উদাহরণ। এটি অশুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। এটি সত্য। শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল। এবার দেখো শূন্যস্থান পূরণ। নদীঘাতে অবঘর্ষের প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর মন্তকূপ। মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। পৃথিবীতে কার্যকরী সৌরবিজ্ঞানের পরিমাণ 66%। সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। ড্যাশে কার্পাস গবেষণা অবস্থিত। উত্তর হবে নাগপুর। কাশ্মীর উপত্যকায় কারওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত? উত্তর জাফরান। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর পেট্রো রসায়ন শিল্প। একটি বা দুটি শব্দ উত্তর দাও। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? উত্তর অবতল। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? উত্তর স্ট্রাটোস্ফিয়ার। ওজোন গহ্বর কি? ওজোন স্তরের ক্ষয় হওয়াকে ওজোন গহ্বর বলে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম। মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিজ্ঞানের নাম বিন্ধ্য পর্বত বা সাতপুরা পর্বত। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগর সংখ্যা এটি 53টি। উপগ্রহ চিত্রে বনকে কী রঙের দেখানো হয়? উত্তর হবে লাল রঙের। কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? উত্তর মেট্রো রেল। বাম দিক ডান দিক। লু হবে উত্তর পশ্চিম ভারত। বায়ুর অপসারণ সৃষ্ট করতে হবে ব্লো আউট। পূর্বাশা হবে হাড়িয়া ভাঙ্গা। ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। দেখে নাও পরবর্তী পেজ 226 পেজ। যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমি উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে
ক্যানিয়ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ হলো মিসৌরির মোহনায়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করে তা হলো হাইগ্রোমিটার। ক্যারিবিয়ান সাগর সৃষ্ট ঘূর্ণিপাতকে বলে হেরিকেন। সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে হিমশৈল। একটি ই বর্জ্যের উদাহরণ হলো ভাঙ্গা মোবাইল। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। অমরবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। ভারতের বৃহত্তম মহানগরটি হলো মুম্বাই। ভারতের সিলিকন ভ্যালি হলো বেঙ্গালুরু। ভারতের করমুক্ত বন্দর কান্দালা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী হলো ভাকরা নাঙ্গাল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমুদ্রের রেখার রং থাকে বাদামি রঙের। শুদ্ধ অশুদ্ধ। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জল লবণাক্ত সর্বাধিক থাকে, এটিও অশুদ্ধ। আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ। শুদ্ধ। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দ্রাকল। শুদ্ধ। গঙ্গা নদীর পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত। শুদ্ধ। কুচিকে আরব সাগরানী বলা হয়। শুদ্ধ। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণ। থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ধীরিয়ান বলে। জলীয় বাষ্পে ঘনীভূত হওয়ার সময় ড্যাশ থাকার উত্তর লিনতাপ। ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ উত্তর নিয়ত বায়ু প্রবাহ। যে সকল বর্জ্য বিয়োজিত হলে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, উত্তর জৈব ভঙ্গুর বর্জ্য। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে বলে মিলেট। ড্যাশ এর চা স্বাদে গন্ধে অতুলনীয়, উত্তর দার্জিলিং। একটি বা দুটি শব্দ উত্তর সাহারায় বালুকা মরুভূমি কি নিয়ে পরিচিত? আর্ক। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সমস্ত কার্যাবলী দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? অবশ্যই কঠিন জৈব অভঙ্গুর। ভারতের একটি বৃষ্টিশায়ী অঞ্চল শিলং। ভারতের একটি জায়েদ ফসলের নাম তরমুজ। ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম মুম্বাই। আর এফ স্কেলের পুরো কথাটি হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ডান দিক বাম দিক। জেট বায়ু হবে দ্রুতগামী বায়ুপ্রবাহ। আদি রাজস্থান। ভেম্বানাথ বৃহত্তম কয়াল। আউটসোর্সিং তথ্য প্রযুক্তি। পরবর্তী পেজ 250 পেজ। নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রতল। শিলাময় মরুভূমি সাহারায় পরিচিত হামাদা নামে। মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো উত্তর খামসিন। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার। একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলৌকিক অবস্থানকে বলে সিজিগি। ভারত দূষণের সৃষ্ট রোগ হলো মিনামাটা। ভারত পাকিস্তান সীমারেখা হলো রেড ক্লিফ লাইন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমাটি। ভারতের সেপিল নামে পরিচিত হাওড়া। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরস্থ দেহরাদুনে। শুদ্ধ অশুদ্ধ। হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলসঙ্কু গঠিত হয়েছে। শুদ্ধ। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার। অশুদ্ধ। লানিনের প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্বপূর্বে খরার সৃষ্টি হয়। শুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি অশুদ্ধ। নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটিও অশুদ্ধ। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, অশুদ্ধ। সালেমে স্টেনলেস স্টিল কারখানা রয়েছে, এটি অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, উত্তর ইউ অক্ষরের মতো হয়। সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতির সমভাবাপন্ন। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, কেন্দ্রাতিক। ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, উত্তর শিল্প বর্জ্য। ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, উত্তর সিয়াচেন। উত্তর ভারতের নতুন পলিমাটিকে বলে ড্যাশ, উত্তর খাদার। রিমোট সেন্সিং কথার অর্থ কী? উত্তর দূর সংবেদন। নিউমুর দ্বীপ একটি বা দুটি শব্দ, উত্তর নিউমুর দ্বীপটি কোন নদীর মনে অবস্থিত? তবে হাড়িয়াভাঙ্গা। বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়? উত্তর ক্রান্তীয় পূবালি জেট বায়ু। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয়? উষ্ণ। বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে?
মাটির নিচে ভৌম জলের মাত্রা বৃদ্ধি পাবে। রডোডেন্ড্রন প্রকার কোন প্রকার অরণ্যের উদাহরণ? উত্তর আলপিও। ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম নভোসেবা। ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথটির নাম NH2। ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। ডান দিক বাম দিক। মরুদ্যান মরুবস্তি অঞ্চল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা। ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। আর ক্রান্তীয় ঘূর্ণাবাত টর্নেডো। 272 পেজ দেখে নাও। উচ্চ ভূভাগে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো উত্তর পলল পাকা। কোনটি জৈব বর্জ্য? উত্তর ধানের খড়। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তা হলো এনিমোমিটার। মরু ও উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলে প্লায়া। আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত হলো বেঙ্গুয়ালা স্রোত। ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় তা হলো পূর্ণিমা। ভারতের সিটি অফ স্পাইস বা মশলার শহর বলা হয় কুজিকোরকে। ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো কান্ডালা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু এটি হবে ইন্দিরা পয়েন্ট। ভূবৈচিত্র্য মানচিত্রের ইঞ্চি সিটের বিস্তার 15 মিনিট ইন্টু 15 মিনিট। শুদ্ধ অশুদ্ধ। হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, এটি অশুদ্ধ। উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচারা সৃষ্টি হয়েছে, এটি শুদ্ধ। আয়নোস্ফিয়ারে থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত শুদ্ধ। ছদ্মরঙ্গে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক সবুজ রঙের দেখানো হয়, এটি অশুদ্ধ। পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে, শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, শুদ্ধ। লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে, এটি শুদ্ধ। শূন্যস্থান পূরণ। নদী কাতে সৃষ্ট গর্তকে ড্যাশ বলে? মন্তকূপ। ওজনের স্তর দেখা যায় বায়ুমণ্ডল ড্যাশ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত? হুগলি নদী। ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের ব্যারেন হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি? উত্তর হবে জীবন্ত আগ্নেয়গিরি। নেক্সট, ভারত পাকিস্তানের সীমারেখার নাম? উত্তর হবে রেড ক্লিফ লাইন। ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলে? উত্তর হবে চেন্নাই। একটি বা দুটি উত্তর। পর্বতগাত্র হিমালয়ের সংকীর্ণ যে ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর ব্রাকসুন্ড। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। কোন বায়ু প্রবাহকে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? বায়ু প্রবাহ ইন্ডেক্স সাইকেল দেখা যায়? উত্তর হবে জেট বায়ু। ভারতের কেন্দ্রীয় অরণ্য কমসে কত অবস্থিত? উত্তর দেহরাদুনে। কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে? উত্তর জুন থেকে সেপ্টেম্বরের মাসে। ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? গম। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? উত্তর তাল। চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? উত্তর কর্ণাটক। ডান দিক বাম দিক। মাজুলি হবে বৃহত্তম নদীদ্বীপ। সড়কপথ হবে সোনালী চতুর্ভুজ। ইউট্রিফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু। মরুদ্যান হবে মরুবস্তি যুক্ত অঞ্চল। পরবর্তী পেজ দেখে নাও। 306 পেজ। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। নদীর খাতের উপর চুক্তি রেখা বরাবর সৃষ্টি হয়, উত্তর জলপ্রপাত। পৃথিবীর অ্যালবার্টার পরিমাণ 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না, উত্তর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি। কৃষ্ণ শুক্লপক্ষ অষ্টমী তিথিতে হয় মরা কোটাল। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটি হলো গোয়া। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম হলো ভাবর। ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? উত্তর কূপ ও নলকূপ। ভারত জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি? উত্তর বিহার। চন্দন গাছ জন্মায় উত্তর পর্ণমোচী উদ্ভিদে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে উত্তর সালেমে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট। শুদ্ধ অশুদ্ধ। কড়িকে ফরাসি ভাষায় বলা হয় শার্ক, শুদ্ধ। সমুদ্র বায়ু ভোরবেলায় সবচেয়ে জনপ্রিয়, অশুদ্ধ। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটি অশুদ্ধ।
সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, এটি সত্য। একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, এটি অশুদ্ধ। ভারতের প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটিও শুদ্ধ। শূন্যস্থান পূরণ। অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে ড্যাশ বলা হয়, উত্তর বারখান। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর এনিমোমিটার। রাজস্থানের চলমান বাড়িকে ড্যাশ বলে, উত্তর ধীরিয়ান। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ। একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা, পারদ। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ড্যাশ রং ব্যবহার করতে ছদ্ম। ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপ নাম গঙ্গা নদীর বদ্বীপ। শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত, উত্তর অনুবাদ। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদীবৃত্ত প্লাবন ভূমি কি নামে পরিচিত, উত্তর হবে অঞ্চলকে বলে রুহি। রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত, আখ। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে বলে ভার্মি কম্পোস্টিং। পলাশ কোন প্রকার অরণ্য স্বাভাবিক উদ্ভিদ, পর্ণমোচী। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম NH-44। RF এর পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফাংশন। ডান দিক বাম দিক শুল্কমুক্ত বন্দর হবে কান্ডালা। ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। বৃহত্তম মোটর গাড়ি নির্মিত সুন্দর গুরগাঁও। আর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। পরবর্তী পেজ 348 পেজ। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনকে একসঙ্গে বলে অগ্নিভবন। মন্থকূপ সৃষ্টি হয় নদীর অবকর্ষের প্রভাবে। দ্রবণের প্রভাবে মেরুপ্রবাহ দেখা যায় আয়নোস্ফিয়ারে। বায়ুর গতিবেগ মাপের একক হলো নট। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো পেরু স্রোত। অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ, সূর্য এক ষোলকে এলে তাকে বলে সংযোগ। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। কয়াল দেখা যায় কেরালা রাজ্যে। শতদ্রু বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হলো বিস্ত জলন্ধর দোয়াব। লোহার ভাগ বেশি দেখা যায় ল্যাটেরাইট মাটিতে। সুজাতায় একটি উচ্চ মূল্যশীল কার্পাস বীজ। ভারতের অরণ্য প্রশান্তি অবস্থিত দেরাদুনে। উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় বনভূমিকে। শুদ্ধ অশুদ্ধ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে ইনসেলিবার্স, শুদ্ধ। উল্কাপিণ্ড পুড়ে মেসোস্ফিয়ারে ভস্মীভূত হয়, শুদ্ধ। শিশির অধঃক্ষেপণের একটি রূপ, অশুদ্ধ। ভারতের একটি জনপ্রিয় রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটিও অশুদ্ধ। মৌসুমী স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটি অশুদ্ধ। ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিমবাহ তৈরি হয়, অশুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহকে বলে প্ল্যাটফর্ম, না, এটি অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। পলল বেদনী পর্বতের ড্যাশ অঞ্চলে গড়ে ওঠে, পাদদেশীয় অঞ্চলে। অর্ধচন্দ্রাকার বালির নাম হলো বারখান। ড্যাশ জলবায়ুকে বিনোদনের জলবায়ু বলে, এটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভারতে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম লাদাখ। ময়লা বা আবর্জনা ধোয়া জলকে বলে লিচেট। মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। উপগ্রহ চিত্র ক্ষুদ্রতম অংশকে বলে পিক্সেল। একটি বা দুটি শব্দ তত ইয়ের দাং ক্ষয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলে নিডিল। মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগর ভারত। নাসিক ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গিরিপথটির নাম থলঘাট। কোন রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, সেটি হলো মহারাষ্ট্র। একটি কঠিন বর্জ্যের উদাহরণ প্লাস্টিক। ভারতের প্রাচীনতম মেট্রো রেল কোথায় অবস্থিত, কলকাতায়। পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় গড়েছে, সল্টলেকে। সমুদ্র তলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কি বলে, এটি হবে স্পট হাইট। ডান দিক বাম দিক। কারেওয়া হবে কাশ্মীর উপত্যকা, মগ্নচর হবে মৎস্যক্ষেত্র, বর্ধে ছিল আসাম, আর মৌসিনরাম মেঘালয়। পরবর্তী পেজ 372। অশ্বর ক্ষুদ্র সৃষ্টি হয় নদীর উত্তল বাঁকে। ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বর্ধিত শক্তির নদী প্রবাহ। ওজন গ্যাস পরিমাপক ডবসন। বেরিং স্রোত প্রবাহিত প্রশান্ত মহাসাগরে। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং পদ্ধতি। একটি বৃত্তচায়ী বদ্বীপের উদাহরণ নীল নদের বদ্বীপ। হার্টপ্যান গড়ে ওঠে যে মৃত্তিকাতে, সেটি হলো হিমালয়ে। কোন অঞ্চলের মৃত্তিকাতে গড়ে ওঠে, হিমালয়ে।
RF 1:50,000 সিটি অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হলো 15 মিনিট ইন্টু 15 মিনিট। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ারে। চন্দন গাছ যে উদ্ভিদের অন্তর্গত তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় পদ্ধতিতে, যে পদ্ধতি কূপ ও নলকূপ। ভারতের গড় জনঘনত্ব হলো 382 জন। শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। কলকাতায় মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো, এটি অশুদ্ধ। ভারতের মহারাষ্ট্রের রেগুন মৃত্তিকা দেখা যায়, শুদ্ধ। রকি পার্বত্যাঞ্চল প্রয়াত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম ফন, না অশুদ্ধ। ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, শুদ্ধ। পূর্ণিমা তিথিতে সংযোগ জোয়ার হয়ে থাকে, মিথ্যা। উষ্ণ মরুতে বায়ুর কাজই প্রধান, সত্য। এর এক ধরনের সেন্সার, এটিও সত্য। শূন্যস্থান পর নদীগর্ভে অবকাশ প্রক্রিয়া সৃষ্টিকর্তাগুলিকে ড্যাশ বলে, উত্তর মন্তকূপ। মেঘাচ্ছন্নতা পরিমাপ একক হলো ড্যাশ অক্টাস। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, ড্যাশ। ভারতের দীর্ঘতম স্কার ইন্দিরা গান্ধী খাল। সারা মরুভূমির শিব বালিয়ার মাঝের করিডোরগুলি বলে ঘাসি। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে। দুটি বা একটি শব্দ উত্তর দাও। ভূপৃষ্ঠে সঞ্চিত আলগা বরফের স্তূপগুলিকে বলে নেভে। উচ্চ তাপমাত্রা অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্য পদার্থ নির্যাতন করে পাইরোলিসিস। একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর প্রধান মৌসুমী বায়ু। লক্ষ্য জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলে মেগাসিটি বা মহানগর। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রমুখ নদী পরিক্রমাটি হলো ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের কোন রাজ্য উক্কু উৎপাদন প্রথম? উত্তরপ্রদেশ। ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। ডান দিক বাম দিক। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985। বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনেরিও। আয়ন বায়ু ডোলড্রামস। স্থানীয় বায়ু হবে খামসিন। দেখে নাও আজকের শেষ পেজ, ক্ষয়ের শেষ সীমা। ধারণার প্রবর্তক হচ্ছে JW পাওয়েল। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, উত্তর হবে খ নাম্বার ক্রেভাস। পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতা প্রচুর কম থাকে তার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসটি হলো জ্যানন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে, তা হলো তামিলনাড়ু। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না, সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, জলভাটা, এখানে সবগুলি হবে। মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ হলো মহীভাবক আলোড়ন। পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো পলঘাট। গোদাবরী একটি উপনদী হলো প্রাণহিতা। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে জেনে পরিচিত হেরিকেন। বল ইউবিল পোকার আক্রমণ ঘটতে দেখা যায় কার্পাস চাষে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত হলো ইন্দিরা গান্ধী বিমানবন্দর। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের যে সদর যে শহর অবস্থিত তা হলো দেরাদুন। শুদ্ধ অশুদ্ধ। বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ার বারকান থাকে। মেরু অঞ্চলে সমুদ্র জলে লবণাক্ত সর্বাধিক, মিথ্যা। দুই পশ্চিমী বায়ু আন্তর্জাতীয় অঞ্চল বিস্তৃত অঞ্চলে মিলিত হয়, এটিও মিথ্যা। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, এটি সত্য। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো রেশম শিল্প, এটি সত্য। ইনসেট ওয়ান হলো একটি সূর্য সম্মেলন উপগ্রহ, এটি মিথ্যা। তোমরা যদি লেখাগুলো তো বুঝতে পারবে না, তাই স্ক্রিনের মধ্যে যেগুলো লেখা উঠবে সেগুলোকেই তোমরা সঠিক মনে করবে এবং ওগুলো দেখে লিখে নেবে খাতার মধ্যে। নদীগর্ভে শূন্যস্থান পূরণ। নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থকূপ। ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্যে দিয়ে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, মিস্ট্রাল বায়ু। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়, উত্তর হবে শীতল ল্যাব্রাডর স্রোত। ড্যাশ হলো একটি বর্জ্যের উদাহরণ। রেডিয়াম 226 হলো একটি ড্যাশ বর্জ্যের উদাহরণ, উত্তর হবে তেজস্ক্রিয়। ক্রান্তীয় উপকূলে জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, উত্তর হবে মৌসুমি। ভারতের সর্বাধিক জনবহুল শহরটি হলো মুম্বাই। ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুত করে SOI বিভাগ। ডান দিক একটি বা দুটি শব্দ উত্তর। ডিমের ঝুড়ির ভূমিরূপ বলে ড্রামলিনকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন হয়, মৌসুমী স্রোত। আমরবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়, এটি হবে কেরালা। মরা জোয়ার কোন তিথিতে হয়, মরা জোয়ার হবে এটি অষ্টমী তিথিতে। ভারতের একটি মিলে জাতীয় ফসলের নাম
জোয়ার, বাজরা, রাগি একটি দিলেই হলো। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর বর্জ্যের প্রভাবে? সীসা। রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে অবস্থিত? নাগপুরে। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে বলে সুস্থায়ী উন্নয়ন। ডান দিক এবং বাম দিক দেখে নাও। ধ্রিয়ান বেঙ্গালুরু, ইসরো ধ্রিয়ান রাজস্থান, ইসরোর সদর দপ্তর হবে বেঙ্গালুরু। কাপুরথালা হবে রেল কোচ ফ্যাক্টরি, আর মালচিং হবে মৃত্তিকা সংরক্ষণ। অবশ্যই চ্যানেলটিকে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবে এবং শেয়ার করে দিতে বলবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তীতে।